কৃপা ভিন্ন কার্য সিদ্ধি নাহি হয়। কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার বন্ধন না হয় ক্ষয়। কৃষ্ণ ভক্তি এবং এই সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র সহজ উপায় হচ্ছে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা। এই কলিকালে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, এটার মাহাত্ম্য কলিকালে বেশি। কারণ কলিজীবকে অতি সহজে কৃপা করার জন্য, উদ্ধার করার জন্য সহজলভ্য একটা পন্থা, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আমাদের যত প্রকার কাজ আছে, আমরা সিদ্ধ করতে চাই, ভালো থাকতে চাই, বন্ধন মুক্ত চাই, কৃষ্ণ ভক্তি চাই, এই সমস্ত কিছুই এই সাধু সঙ্গেই লাভ হয়ে থাকে। এই জন্য সাধু সঙ্গেই কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। তাহলে এই যে সাধু সঙ্গের যে কৃপাটা, এটা শুরুটা হয় কিভাবে? আর এটা শুরু করার জন্য প্রথম সাহায্য আমাদেরকে করে থাকেন, তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। গুরুদেবের কৃপা যদি না হয়, তাহলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গটাও হয় না, সেটা তিনি শুরু করে দেন। কারণ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হলে তো স্বীকৃতির প্রয়োজন, কৃপার প্রয়োজন, এমনি এমনি আসে না। সাধুগুরু বৈষ্ণবের দর্শনটাও এমনি এমনি হয় না। স্বল্প ভাগ্যের দ্বারাতে এইসব কাজ করতে পারা যায় না। সেই কথাটা নারদমণি যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন যে, হে রাজন, এক দুই জন্মে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয় না, এক দুই জন্মে কৃষ্ণ ভক্তি হয় না, গীতা ভাগবত শ্রবণ হয় না, গৃহে বৈষ্ণব সেবা হয় না। হে মহারাজ, যাহারা জন্ম জন্মান্তরে পুণ্য সঞ্চয় করে এসেছে, এই মহতি কাজ তাহারাই করতে পারে। এই জন্যই বলা হয়েছে গুরু কৃপা হি কেবল। তাহলে সমস্ত কাজে প্রথম হচ্ছে গুরুদেবের কৃপা। তাহলে এই গুরুদেবের কৃপাটা লাভ হয় কিভাবে? মন্ত্র নিলেই কি গুরুদেবের কৃপা হয়ে যাবে? না, আরো কিছু করতে হবে আমাদের। দেখুন, আমরা সবাই কিন্তু মন্ত্র নিয়ে থাকি। আমরা মনে করি যে মন্ত্র নেওয়ার সঙ্গে সঙ্গে আমার সব হয়ে গেল, আর কোনো প্রয়োজন নেই। আসলে এমনি ভাবে আসে না। কৃপাটা আসে শ্রদ্ধা, ভক্তি এবং নিষ্ঠার উপর থেকে। এর উপরে নির্ভর করে যে কৃপাটা কেমন হবে। যেমন নিজেরই যদি যোগ্যতা না থাকে, তাহলে সেখানে কৃপাটা পর্যন্ত এসে বর্ষিত হয় না। পঞ্চপাণ্ডব যখন গান্ধারীর কাছে গিয়েছিলেন, গান্ধারীকে প্রণাম করে যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, ও মা, তুমি আমাদের কৃপা করো, তোমার সন্তানের সঙ্গে আমরা যুদ্ধ করব, সেই যুদ্ধে যেন আমরা জয়লাভ করতে পারি। আশীর্বাদ চাইলেন। এমন সময় 100 পুত্র তার দুর্যোধন নিজ পুত্র গিয়ে উপস্থিত। তারা গিয়ে দেখে যে এখানে পঞ্চপাণ্ডবরা দাঁড়িয়ে আছে। শত্রু নিজের গড়ে চলে এসেছে। ওদের সঙ্গে কথা না বলে মাকে প্রণাম করেছেন। প্রণাম করে বলছেন, মা, তুমি আশীর্বাদ করো, আমরা যুদ্ধ করব এই পঞ্চপাণ্ডবদের সঙ্গে, আমরা যেন এই যুদ্ধে জয়লাভ করি। মায়ের তো আশীর্বাদের প্রয়োজন।
সন্তান তার মার কাছে আসি, ধর্মের পথে থেকেই তোমরা যুদ্ধ করিও। যারা ধর্মের পথে থেকে যুদ্ধ করিবে তারাই জয় লাভ করিবে, আর যারা বিপক্ষে যাবে তারাই পরাজিত হবে। মা কিন্তু আশীর্বাদ করলেন, এখন আশীর্বাদ গেল কোথায়? যোগ্যতার প্রয়োজন। সাধুগুরু বৈষ্ণব দর্শন করলে পারার্থ কর্মফল থাকে না। পারার্থ কর্মফল মানে আমাদের পূর্বে যে কর্ম আমরা করেছি সেই কর্মের একটা ফল আমরা পেয়েছি। যে ফলটা ভোগ করার জন্য আমাদের বারবার এখানে জন্ম হবে, অথবা কোন নিকৃষ্ট প্রাণীতেও আমাদের জন্ম হতে পারে, যদি আমার কর্মটা তেমন হয়ে থাকে যে মানুষ হওয়ার যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি। তাও তো হতে পারে যে মানুষ হয়ে মানুষের কাজ করতে পারছি না, তাহলে সে আবার নিম্ন যোনি প্রাপ্ত হবে, পশু পাখি বিকলতা সেখানে চলে যাবে। এটা কর্মের ফল, ওটাকেই বলে পারার্থ কর্মফল। সেই কর্মফল ভোগ থেকে আমরা নিস্তার পেতে পারি একটা সহজ পদ্ধতি, সাধুগুরু বৈষ্ণব দর্শন করা। বাহ! শ্রবণও যদি কেউ না করতে পারেন, সময় না পান, দর্শনটা করুন। কারণ সময় তো হাতে কম। যার গুরুদেবী আসুক, যে কোনো বৈষ্ণব আসুক, শোনার সঙ্গে সঙ্গে একটু দর্শন করতে চলে যাবেন। এখানে বিচার করবেন না যেটা আমার না ওর, এখানে কিন্তু ভাগ নেই। কারণ ভাগাভাগি করলে অপরাধ হয়। বৈষ্ণবকে কোনো ভাগে দেখতে নেই, কোনো সম্পর্কভুক্ত দেখতে নেই। সেই কথাটা যুধিষ্ঠির মহারাজকে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছিলেন, হে যুধিষ্ঠির, বৈষ্ণব কে, কোন সম্প্রদায়, ওটা বিচার করতে নেই। বিচার করলে নরকগামী হবে। বৈষ্ণবকে বৈষ্ণব জ্ঞানে দর্শন করতে হবে। তাহলে সেই বৈষ্ণব বা গুরুদেব যারাই আসেন তাদেরকে একটু দর্শন করার জন্য ছুটে যাবেন, একটু দর্শন করে চলে আসুন। তাহলেই আমাদের যে কর্মফল সেটা আমাদের ভোগ করতে হবে না, অতি সহজেই সেটা মুক্ত হয়ে যাবে। এই সুযোগটা শুধু আমরা পেয়েছি, মানে কলিজীব পেয়েছে। এই সুযোগটা কিন্তু সত্য, ত্রেতা বা দাপর, এই তিন যুগে কিন্তু এই সস্তা সুযোগটা ছিল না যে আপনি দর্শন করবেন আর পাপ চলে যাবে। ওটা এমন ছিল না। সেই যুগে পাপের ভোগ করতে হয়েছে, নরকে যেতে হয়েছে। অতি সহজে পাপ মুক্ত আর কোনো ব্যবস্থা ছিল না। তাহলে সুযোগটা পেয়েছি আমরা। আমাদেরকে ভগবান বেশি ভালোবাসেন, আর বাসেন বিদায় সহজ পদ্ধতিটা আমাদেরকে দিয়েছেন, কঠিনটা দেন নাই। কারণ আমরা কঠিন পারি না, সেই সামর্থ্য আমাদের নেই। এই জন্য এই গুরুদেবের কৃপাটা আমাদের অত্যন্ত প্রয়োজন। গুরুদেবের কৃপা বাড়ি যে পর্যন্ত বর্ষিত না হবে সেই পর্যন্ত জীবের জ্বালা যন্ত্রণা, এই যে তিতাব জ্বালা, এটা কোনোদিন শেষ হবে না। আগুন কোনোদিন নিভবে না। এখানে গুরুদেবের কৃপা বাড়ি বর্ষণের প্রয়োজন। তাহলে এই কৃপাটা একাই চলে যায়, চাইতে হবে না। কিন্তু দরকার একনিষ্ঠ ভাব, দরকার ভক্তি, দরকার শ্রদ্ধা, গুরুদেবের আদেশ নির্দেশ পালন করা। কৃপা একাই চলে যাবে, আপনার চাইতে হবে না। যদি কৃপা করেন তো, কৃপা করেন তো। আমরা তো ভক্তি করলেই কৃপাটা চাই, মানে যাকে প্রণাম করি আমাদের একটা স্বভাব আছে না, আমরা কিন্তু বলি যে একটু কৃপা করেন তো।
কৃপা চাইতেই হয় না, ওটা একাই চলে যায়। যেমন আজকে যে